ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারা, এই দুনিয়ার জমিনে কেমনে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলতে লাগলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি মানুষকে পচা মাটি থেকে তৈরি করেছি। যেই মাটি ছিল কাদা, টনটনে শক্ত করে, ওখান থেকে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এবং জিনকে এর আগে আমি আল্লাহ আগুনের উপরের অংশ যেটা লাল হয়, ওই অংশ থেকে আমি আগুনের লু থেকে আমি আল্লাহ জিন্নাতকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আপনার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমি পচা মাটি থেকে, শুষ্ক শক্ত মাটি থেকে আদম সৃষ্টি করব, মানুষ জাতি তৈরি করব, আমার খলিফা তৈরি করব। এরপরে কেমনে তৈরি করলেন? আল্লাহ বলেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ দিব, মির রূহি, আমার রূহ থেকে যখন রূহ দিব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যাবা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এই কথাগুলো আমরা সংক্ষেপ করে বলবো। আল্লাহর পরে বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা সবাই মিলে আদমকে সিজদা করলো, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শয়তান সিজদা করলো না। সে বলতে লাগলো, আবা আইয়াকুনা মা'আস সাজিদিন। আয় আল্লাহ তাআলা, কেমনে মনে করলেন আমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হব? আমি তো সেজদা দিতে পারবো না, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আমার খেদমত লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শয়তান রে, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে চাও না? তুমি সিজদা দিতে অস্বীকৃতি জানালে, কারণ কি? এখন শয়তান জবাব দিচ্ছে, বলতেছে, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আয় আল্লাহ তাআলা, আমি এমন নই যে এমন একজন মানুষকে আমি সিজদা করব যাকে আপনি পচা মাটি থেকে তৈরি করেছেন। আমি এমন কোন জিনিস না যে পচা মাটি দিয়ে জিনিস বানাইছেন ওটারে আমি সিজদা দিব, আমার রুচিতে বাঁধবে। নাউজুবিল্লাহ বললেন, সবাই বলেন, আবার বলেন। সে বলতে লাগলো, রব, আপনি পচা মাটি দিয়ে বানাইছেন, ওইটার আমি সিজদা দিতে পারবো না। তাহলে শয়তানও বলতেছে, রব, আদম রে বানাইছেন কি দিয়া? কথা বলেন না কেন? সবাই বলেন না। তাহলে শয়তান আল্লাহর এত সম্মান করে, ইজ্জত করে, এত সিজদা দিছে, শুধু আদমকে মাটি দিয়ে বানানোর কারণে সে বলল, না, আদমকে মাটি দিয়ে বানাইছেন, সিজদা দিব না। এই জন্য আল্লাহ রাগ করে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই শয়তান, বের হয়ে যা,
আমার সামনে রুচিবুদের চিন্তা করস, মাটি দিয়ে বানাইছি তো রুচিতে বাদে সেজদা দিতে, বের হয়ে যা। সে বের হয়ে গেল। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন ন্যায় বিচার পর্যন্ত তোর উপরে অভিসম্পাত। আল্লাহ বাইর করে দিলেন শয়তানকে শুধু আদমকে সম্মান না করবার কারণে। আদমকে মাটি দিয়ে বানাইছেন এই কথা বলবার অপরাধে। এখন শয়তানকে বের করে দিয়েছেন। শয়তান কি বলতেছে? কালা রব্বি, হে আমার রব। সুবহানাল্লাহ বললেন না? শয়তানও জানে যত শয়তানি নাফরমানি করতেছে দিন শেষে আল্লাহই তার পালন কর্তা। কথা বললেন না কেন? অরিজিনাল শয়তান যেটা এটা জানতো, যাই শয়তানি করি দিন শেষে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। এই জন্য শয়তান বলতেছে কালা রব্বি ফানসিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহর কাছে বলছে আল্লাহ ও আমার পালন কর্তা, আমি আদমরে সম্মান না করবার কারণে আমারে যেহেতু বাইরে করে দিতেছ, তাইলে তোমার কাছে একটা জিনিস চাইলাম, আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত আমার একটু অবকাশ দাও না। আল্লাহ বলেন শয়তান তুই এত কিছু করবার পরেও আমারে রব বলে ডাকছস, যা তোর কথা শুনলাম। সুবহানাল্লাহ বললেন না? শয়তান একটা কথা তো স্বীকার করছস যে আদমরে বানাইছি মাটি দিয়া, এই কথা তো স্বীকার করে বলছিস, যা কিয়ামতের দিন পর্যন্ত তোকে সময় দিলাম। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে সময় দিয়ে দিলাম। কয়দিন? ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, যা তোকে একবারে কিয়ামতের দিন যেদিন উপস্থিত হবে ওই দিন পর্যন্ত তোকে সময় দিলাম। এখন আবার আল্লাহরে বলছে কালা রব্বি, ও আমার পালন কর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, দেখেন বিমা গাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, আল্লাহ তাআলা আপনি যেভাবে আমাকে পথভ্রষ্ট করলেন আমিও ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আমিও আপনার সবাইরে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। শয়তান বলতেছে আমারে পথভ্রষ্ট করছেন, আমি সবগুলারে করব। এই কথা বইলা যদি শয়তান আটকা পড়ে যেত আমরা চিন্তা করতাম। শয়তান আটকে নাই। শয়তান বলতেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আল্লাহ যাই করি আমি তোমার বান্দা যারা হবে মুখলিস, এদেরকে আমি কোনোভাবে শয়তানিতে ফেলতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে শয়তান তিন জিনিস স্বীকার করছে। এক নম্বর আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে, এটা স্বীকার করছে। দুই নম্বরে বুঝছে যাই শয়তানি করি রবই সবকিছু দিতে পারবেন, আবার রবের কাছে চাইছে। তিন নম্বরে বলছে যা কিছুই শয়তানি করি তোমার মুখলিস বান্দাদেরকে ধোঁকা দিতে পারবো না। তাহলে শয়তান কয় জিনিস স্বীকার করছে? তিন জিনিস। এখন দেখেন তো, শয়তান এক নম্বরে স্বীকার করছে আদমরে মাটি দিয়ে বানাইছেন, বাংলাদেশের শয়তানরা স্বীকার করে না। কথা বলেন না কেন? তাহলে ওই শয়তান থেকে এর আরো টাটকা শয়তান। কথা বলেন না কেন? শয়তান এত শয়তানির পরেও বলছে কালা রব্বি, ও আমার রব, ভুল করলেও তুমি আমার রব। আর বাংলাদেশে কিছু নাস্তিক আছে যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চায় না, তারা বড় শয়তানের চাইতেও বড় শয়তান। বুঝলেন নি? তিন নম্বরে শয়তান বলছে আল্লাহ পথভ্রষ্ট করলেও তোমার মুখলিস বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। আর বাংলাদেশে সহ পৃথিবীর জমিনে কিছু শয়তান আছে, এরা চিন্তা করে আমাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, অস্তিত্ব আছে, মোল্লা মুন্সিদের আর কি কাজ, ওরা আর কি করবে। মনে রাখবেন, ক্ষমতার আর পাওয়ার আর সম্পদের অপব্যবহার করবেন না। আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর ওয়াস্তে এই সমস্ত শয়তানি নাফরমানি করা যাবে? বলেন না যাবে? অনেক কথা আমি সবগুলো আয়াত পড়ে পড়ে আপনাদেরকে বলতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলছেন আদমকে কেমনে সৃষ্টি করলেন। আল্লাহ সূরা আলাকের 2 নম্বর আয়াতে বলছেন, 30 নম্বর পারা, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। এতক্ষণে আমরা বুঝলাম আল্লাহ বলছেন আদমকে বানিয়েছেন মাটি থেকে। কি থেকে? কথা বললেন না? তখন কথা হলো আসলে আমরা কি দিয়ে বানাইছেন, আমাদেরকে কি দিয়ে বানাইছেন? আমরা তো সরাসরি মাটি থেকে আসি নাই। এখানে সংক্ষেপ করে বলে দিই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ।
ফেরেশতারা দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই, আদম বানাতে চাই। ফেরেশতারা জবাব দিল আল্লাহ তাআলা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা ফিতনা করবে, রক্তপাত করবে, এদেরকে প্রতিনিধি বানাইয়া লাভ নাই। এখন কথা হলো ফেরেশতারা কেমনে বুঝলো এরা আমরা দুনিয়া মারামারি করব? আমাদের আগে আল্লাহ তাআলা জিন্নাতদেরকে তৈরি করেছিলেন, ওরা তাদের চোখের সামনে মারামারি করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন ওদেরকে পিটাইয়া জঙ্গলে প্রেরণ করে দাও। ওই জঙ্গলে প্রেরণ করে দেওয়া হয়েছে। ফেরেশতারা বুঝছেন আগের জাতিরাও মারামারি করছে, এরাও মারামারি করবে। এই জন্য তারা বলছে আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, সব সময় তোমার ইবাদত করি, তাসবিহ পড়ি, জিকির করি, তুমি কেন আমাদেরকে বানাতে চাও না? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আদমকে মাটি দিয়ে তৈরি করে কেন খলিফা বানাতে চাই পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শোনেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা দুনিয়ার মাটির উপরিভাগ থেকে কিছু মাটিকে খাই বানাইয়া, খামির বানাইয়া আমি আল্লাহর সামনে আদমের অবয়ব তৈরি করো, আদমের কঙ্কাল তৈরি করো। ফেরেশতারা মিলে আল্লাহ তাআলার সামনে আদমের অবয়ব তৈরি করে হাজির করে বলছেন, আল্লাহ তাআলা এই যে মাটি দিয়ে আদমের অবয়ব তৈরি করেছে কেমন হলো? মুসলমানেরা, আল্লাহ তাআলা জবাব দিলেন, ফেরেশতারা যে আদমের সন্তানেরা দুনিয়ার জমিনে আমার প্রতিনিধিত্ব করবে, আমাকে না দেখে আমার জমিনে আমার দ্বীন জিন্দার জন্য আন্দোলন করবে, তোমরা যেভাবে তৈরি করেছো ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যাও তোমরা আবার কিছু মাটি একত্রিত করে খামির বানায়া আমি আল্লাহর সামনে হাজির করবা। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার কুদরতের হাত দিয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের কাঁধ, আদমের টুট, আদমের গাল, আদমের চোখ তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া বললেন, ফেরেশতারা আমি আল্লাহ নিজের হাতে প্রতিনিধি বানালাম, খলিফা বানিয়েছি, আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করবে, আমার জমিনে আমার দ্বীন জিন্দা করবে, তোমরা তাকাইয়া দেখো কেমন হয়েছে। ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে হযরতে আদমের আকৃতির দিকে তাকাইয়া কদমে সিজদায় পড়ে আল্লাহকে বলেছে, আল্লাহ তাআলা পৃথিবীতে আপনি এই মুহূর্ত পর্যন্ত যা তৈরি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ এই কথার সার্টিফাই করতে গিয়ে কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 আলোচ্য সূরার মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, দুনিয়াবাসীরে আদমকে আমি আল্লাহ যত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, এত সুন্দর করে এই পৃথিবীতে আমি আল্লাহর কিছুই বানাই নাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বন্ধুগণ, ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইল, আল্লাহ তাআলা পৃথিবীতে যা তৈরি করেছেন কোন বলে তো তৈরি হয়ে গেল, ফায়াকুন। আদমকে নিজের হাত দিয়ে বানাতে গেলেন কেন? কোন বললে তৈরি হয়ে যেত? আল্লাহ তাআলা জবাব দিলেন, তোমরা জানো না আদমের সন্তানের দুনিয়া যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে। কোনদিন আমার কথা শুনতে পেরে যদি তওবা করে আমার দিকে ফিরে আসে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাকে কেমনে মাফ করে দেব? কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আমার যেই বান্দা গোটা জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়ে অপরাধীর বেশে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা লোনা জল ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহ কথা দিলাম বান্দারে তোমার চোখের পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এই মানব জাতিকে বিভ্রান্ত করবার জন্য যারা দারিয়নবাদকে সমাজে প্রতিষ্ঠা করতে চায়, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলে দিয়েছেন তারা যত কটু কৌশল করবে তারা কোনোদিন সাকসেস হতে পারবে না। কোরআনে কারীমের 4 নম্বর পারা 5 নম্বর সূরা সূরাল মাইদার 76 নম্বর আয়াত, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বললেন শোনো রে কাফের বেঈমানেরা, দিন মুছে দিয়ে সমাজকে বিবর্তনবাদ দিয়া সমাজকে বিভ্রান্ত করবার জন্য যত কৌশল করবে তাদের সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? এর আগে আল্লাহ বললেন মুসলমানেরা চিৎকার করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা। আয় আল্লাহ আর সহ্য হয় না, রব্বানা হে আমাদের কলিজার টুকরা রব, আখরিজনা আমাদেরকে বের করে নিয়ে আসো যেখানে তোমার কথা বলা যায় না, রাসূলের কথা বলা যায় না, তাওহীদের কথা বলা যায় না। আয় আল্লাহ যেখানে তোমার দ্বীনের চর্চা করা যায় না আমাদেরকে বের করে নিয়ে আসো। আখরিজনা আমাদেরকে বের করে নিয়ে আসো কোথা থেকে? মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা, যেই শহরের মানুষ জালেম, যেই দেশের মানুষ জালেম, যেই রাষ্ট্রের মানুষ জালেম, ওখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসুক, আর ওখানে থাকতে পারবো না। আল্লাহ তাআলার কাছে মাজলুমের ডাক দিয়ে বলেছে আল্লাহ জালেমের রাষ্ট্রে মাজলুম বানাইয়া যদি রাখতে হয়, একমাত্র তোমার ইচ্ছা যদি হয় তুমি রাখবা। তোমার কাছে 2 জিনিস চাইলাম। 1 নাম্বার ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা তোমার কাছে একজন নেতা চাই, তোমার কাছে একজন রাহবার চাই, তোমার কাছে একজন অভিভাবক চাই, যে অভিভাবক তোমার কোরআন হাতে নিয়ে তাকবীর দিয়া রাস্তায় নেমে পড়বে, আমরাও তার ডাকে সাড়া দিয়া তোমার জমিনে তোমার দিন জিন্দার জন্য আমরাও নেমে যাব। আয় আল্লাহ তাআলা জানি শুধু নেতা দিলে বিজয় আসবে না, বদরের যুদ্ধে তুমি রাসূল পাককে নেতা বানিয়েছো, এরপরও তুমি সাহায্য দিয়েছো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ নেতা দিলে হবে না, সাহায্যের প্রয়োজন। এবার আল্লাহ পরের আয়াতে বলছেন, আল্লাহ পরের আয়াতে বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন হয়ে যাবে তারা তোমাদের পক্ষে কথা বলবে। আর যদি দেখো মুমিন দাবি করার পরেও তোমাদের পক্ষে কথা বলে না, তারা কারা? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের হয়ে গিয়েছে, অস্বীকারী হয়ে গিয়েছে, তারা তাগুতের পথে চলে গিয়েছে। এখন তাগুত কার? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরের শব্দে বললেন ফাকাতিলু আউলিয়া আশ শাইতান। ও
মাজলুমেরা, তোমরা কেতাল করো, তোমরা যুদ্ধ করো, প্রতিবাদ করো। কার বিপক্ষে করব? আউলিয়া আর শয়তান, শয়তানের ওলিদের বিরুদ্ধে তোমরা কথা বলো। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ ফাকাতিলু শয়তান বলতে পারতা, শয়তানদের বিরুদ্ধে কথা বলো। এই কথা না বলে বললা ফাকাতিলু আউলিয়া আর শয়তান, শয়তানদের লিডারদের বিরুদ্ধে কথা বলো। আয় আল্লাহ, শয়তানদের লিডার কারা? শয়তানদের লিডার তো তারা যারা আমাদের চাইতে লম্বা জুব্বা পরে, বেশভূষা ধরে ইসরায়েলের পক্ষে, ইহুদি খ্রিস্টানদের পক্ষে দালালি করে। দেখতে মুসলমান মনে হলেও তারা ইহুদি খ্রিস্টানদের নেতা, কোন ঠিক কিনা? সুতরাং মনে রাখবেন, এই জমিনে কিছু লোককে দেখতে আল্লাহর ওলির মতো মনে হয়, আল্লাহর কুতুবের মতো মনে হয়, কিন্তু এদের অবস্থান আজকে কোথায় আপনারা জানেন? কয়েকদিন আগে সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কোরআন পুড়িয়ে দেওয়া হলো, ডেনমার্কের কোরআন পুড়িয়ে দেওয়া হলো। এটা নাকি বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার অর্থ এটা নয় কারো ধর্মে হস্তক্ষেপ করা, কারো তার শরীরের সর্বোচ্চ টুকুন ভালোবাসার জায়গায় আঘাত করা। এটার নাম বাক স্বাধীনতা হতে পারে না। যারা কোরআন জ্বালিয়েছে, এটা স্বাধীনতা নয়, এটা হচ্ছে উস্কানি দেওয়া, মুসলমানদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া। মনে রাখবেন, আজও যদি শাহজালালের সৈনিকেরা শাহজালালের গর্জন দিয়ে তরবারি হাতে নিয়ে রাস্তায় নেমে পড়ে, একটাও মুনাফিকদেরকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, তাহলে বুঝতে পারলাম আল্লাহ মানুষ বানাইছেন মাটি দিয়া। কি দিয়া? কে বানাইছেন? বলেন, কে বানাইছেন? কি মাটি দি? কি মাটি? কাঁচা পচা, সালসালিম মিন হামাইম মাসনুন। পচা কাঁচা মানে কাদামাটি, পচা কাদামাটি শুকানোর পরে শক্ত হলে যে শক্ত হয়, ওই শক্ত মাটি দিয়ে বানাইছেন। কারে? কথা বললেন না, সবাই বলেন। আদমকে বানালেন। তাই এতটুকুন তো পরিষ্কার যে আদমরে বানাইছেন কি দিয়া? না সন্দেহ আছে? সন্দেহ আছে? কে বানাইছেন? আল্লাহ। এখন কথা হলো আমাদেরকে কি দিয়া বানাইছেন? এর পরের আয়াতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে লোক সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হয়ে যাও, তোমরা ভালো করে জানো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপরে নাপাক রক্ত থেকে, যা তোমার বাবার পিঠে ছিল মায়ের রেহেমে নিয়া আমি তোমাকে তৈরি করেছি, এরপরে জমাট বাঁধা রক্ত করেছি, এরপরে তোমার আকৃতি দিয়েছি, এরপরে মাংস পিণ্ড করেছি, গোশত করেছি, এরপরে হাড্ডি দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এরপরে আমার ইচ্ছা যতদিন হইল ততদিন তোমাকে তোমার মায়ের রেহেমে রাখলাম, পেটের ভিতরে রাখলাম। আমার যেই দিন ইচ্ছা হয়েছে সেই দিন বের করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি দিয়ে বানিয়েছেন তাও বলে দিয়েছেন। আমাদেরকে বানাইছেন নাপাক রক্ত। বলেন নাপাক রক্ত, যা বাবার পিঠে, বাবার পিঠ থেকে চলে আসা রক্ত মায়ের গর্ভে হেমে যাওয়ার পরে রক্তপিণ্ড, এরপরে তাকে বানালেন গোশত, হাড্ডি, চামড়া, আকৃতি, এরপরে মির রূহি, রব তার রূহ থেকে রূহ দিলেন, মায়ের পেটে কিছুদিন ইচ্ছা মতো রাখলেন, এরপরে বলছেন বিশেষ প্রক্রিয়ায় আমি তাকে পৃথিবীতে নিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বলেন কে বলছেন? সবাই বলেন কে বলছেন?
এত কিছুর পরে যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনারা বলেন তো, আদম বানাইছেন মাটি দিয়া, আমাদেরকে বানাইছেন পচা রক্ত দিয়া, এ কথাগুলো আমার না কোরআনের? কথা বললেন না? বিশ্বাস হয় না? যদি আমার কথা বিশ্বাস না করেন, আমি আয়াত থেকে বলছি, কোরআন থেকে বলছি, যদি বিশ্বাস না হয়, কিয়ামতের দিন আল্লাহরে বইলা দিমু, আল্লাহ 2023 সালের 28শে জানুয়ারি গিয়েছিলাম মিরপুর বাজারে, তোমার কোরআন থেকে বলছি, তারা বিশ্বাস করে নাই, তোমার কাছে আমি বিচার দিলাম, আমি আমার দায়িত্ব আদায় করলাম। যদি না মানেন, পানিশমেন্টটা কি শুই না দেখেন আল্লাহ কি বলছেন। যদি না মানেন, শিক্ষাটাও যাই না নেন। আমার আল্লাহ এরপরে বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, শুনো রে, তোমরা স্মরণ করো, তোমরা মুখ ফিরিয়ে নিও না, যা কথা বলা হলো কোরআনের, এই কথাগুলো স্মরণ করো, আমি আল্লাহর কথা মেনে নাও, ভুল পথে যাইও না। তোমরা যদি আমার কথা না মানতে পারো, দুনিয়ার জমিনে তোমাদের শাস্তি হলো, তোমাদের শাস্তি হলো মাঈশাতান দানকা, তোমাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কিয়ামতের দিনে আরেকটা শাস্তি আল্লাহ বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জমিনে আমাদের রিজিককে আল্লাহ তং করে দিবেন, সংকীর্ণ করে দেবেন। কিয়ামতের দিন কানা বানাইয়া তুলবেন, বলবেন, চোখ দিছিলাম, দেখলে না কেন? কথা বললেন না কেন? বিশ্বাস হয় না? হয় না? কি বলবেন? আল্লাহ বলছেন, আমরা কিয়ামতের দিন বলবো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, সে বলবে, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, কেন অন্ধ অবস্থায় দুনিয়াত, কেন অন্ধ অবস্থায় কিয়ামতের দিন উঠালেন? আমি তো চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়ায় তো চক্ষু ছিল, কেন আজকে অন্ধ কানা বানাইয়া দিলেন? আল্লাহ বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ায় তোমাকে চোখ দিয়েছিলাম, চোখ থাকবার পরে দেখলা না, আজ তুমি যেইভাবে দুনিয়া আমাকে ভুলে গিয়েছিলা, আজও তোমাকে আমি ভুলে গিয়েছি। সুতরাং ক্ষমতা পাওয়ার কারণে অহংকার করবেন না, ভাব ধরবেন না, অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। রব বলেছেন, ভাব ধরলে বেঁচে থাকা যাবে। আমার আল্লাহ কোরআনে কারিমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ বললেন, বান্দারে, ভাব ধরবি না ক্ষমতা পাওয়ার কারণে, আর প্রভাব সম্পদ পাওয়ার কারণে অহংকার করবে না। অহংকার করলে আমি আল্লাহ দামি গাড়ি থেকে নামাইয়া ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো মিরপুরের চৌরাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। আমি কিন্তু লম্বা করবো না, যাবো তো আরেক জায়গায়, না লম্বা হয়ে যাবো। সুতরাং আমার তো যাওয়া লাগবে এক জায়গায়। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন, মন চাইলেও লম্বা করা যায় না। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন, কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা লাইট। তোমরা সিস্টেমে কোরআন নামক লাইটকে সমাজের অন্ধকারে লাগিয়ে দাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কি হয়ে যাবে? বলেন কি হবে? কিন্তু কোরআন তো আমরা পড়ি না, কোরআন তো ভাল লাগে না পড়তে।
মনে রাখবেন, আমার কথা বিশ্বাস যদি না হয়, সূরা আল মাআরিজের 8 নম্বর থেকে আল্লাহ বলছেন কিয়ামতের দিন বুঝবেন কি হয়। কোরআনে কারীমের সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বললেন, বান্দারে, যেদিন আসমানগুলা বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেদিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে, ওই দিন বুঝতে পারবে আমি রব যা বলেছি সত্য কিনার। পরের শব্দে বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওই দিন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নেবে না। ঠিক কিনা বলেন? আমরা কি কিয়ামতের দিনে বিপদে পড়তে চাই? কথা বলেন না কেন? বিপদে পড়তে চাই। সুতরাং মনে রাখবেন মুসলমানেরা, এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। আমাদের চলার পথে ভুল হয়ে যেতে পারে,